ফায়ারের একজন বড় ফ্যান। চুল হালাইবা বলতে বুঝে আমার টয়লেট কনসার নিশাখুর অলয়দা নিশাখুর। ওমর অন ফায়ার আমাদের আব্বা। আমি কি করব? আমার কি দোষ? বিশ্বাস করেন এই সাবরি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট বাধ্য হয়ে বানাস। ওমা তাই নাকি? ওমর সাপরি কি কোন ফারাবি ভাই, আপনার কবিতে কি কোনো ঝামেলা হয়েছে নি? আগে তো চারটা ভিডিওতে রিয়াকশন দিয়ে ভালোই ভিউ কামাইতেন, এখন কি হয়েছে? ব্যবসায়ীর নামটা না এটা আমার দেওয়া। কি বলো ছোট ভাই, তোমার জন্মই তো হইলো সেদিন, তুমি এই নাম কিভাবে দিলা? আজকে যতজনই বাংলাদেশে গো ব্যবসায়ী বেড়াকে নামটা নাই আমার দেওয়া। ভাই উইলিশা করতে ভাই, উইলিশা করতে আসলেই করছে। তা না হলে দেখেন, আমি মনে হয় রোস্টিং ভিডিও শুরু করছি 19-20 সালের দিকে, তার আগে থেকে শুনে আসতেছি এই বউ ব্যবসায়ীদের কথা। মানে আমার আগে যারা রোস্টিং ভিডিও মেক করতো তারাও এদেরকে নিয়ে কথা বলতো। হ্যাঁ, তখন হয়তো কাপড় গুলাগার বা বউ ব্যবসায়ীরা কম ছিল, এখন অতিরিক্ত হয়ে গেছে, বাট ছিল। কিন্তু এই ছোট ভাই এখন এসে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। এই যে গো ব্যবসায়ীর নামটা না এটা আমার দেওয়া। মানে ছোট ভাই, তুমি যেদিন তোমার ফানি ভিডিওর মধ্যে এই বউ ব্যবসায়ীদের রোস্ট করা শুরু করছো, সেদিন থেকে এদেরকে চিনতে শুরু করছো নাকি? তা না হলে তো এরকম কথা বলার কথা। সেই কোন আমল থেকে বউ ব্যবসায়ীরা কাপল ব্লগ করে বউ দেখায় দেখায় টাকা উপার্জন করতেছে, আর এইগুলা কাপল ব্লগারদের নিয়ে 2-3টা ভিডিও বানিয়ে বলতেছে এই বউ ব্যবসায়ী নামটা নাকি তার দেওয়া। শুকনা পাতা না খাইলে এরকম কথা বলার কথা। সো গাইস, আসলে এই পাতা না খেলে এইসব বলা সম্ভবই না, ঠিক না ফারাবি ভাই? তো ফারাবি ভাই একটু বলেন তো, ভিউ টিউ কি কম আসে নাকি? আর ভাই আরেকটা জিনিস, আপনি ইউটিউবে রিয়াকশনের নামে যে চাটাচাটি করে ওমরের ভিডিও বানাইছিলেন না, ওইগুলো প্রাইভেট কেন ভাই? খুঁজে তো পাইতেছি না, কোনো গিলিস নাকি? আমি যখন চাটাচাটির ভিডিও খুঁজতে গেলাম একটাও তো পাইলাম না। কি করছেন ভাই? গায়েব হইলো কেমনে? ওয়েট গাইস, আরেকটা আবলামি দেখো। আপনি কার ফ্যান? আমার মুখের জায়গা চেক কর, তাহলে বুঝতে পারবি আমি কার ফ্যান। এখন তোমরাই বলো, ডেড এক্সপায়ার ডেন্ডি না খেলে কি এরকম হয়? মানে কি বলবো, টোকাই সারা যেমন টোকাই থাইকা যাবে। ওয়েট গাইস, তোমাদের একটা জিনিস দেখাই। গাইস দেখো তো, চেনো কিনা এইটাকে? হ্যাঁ, এইটাই ডেট ওভার ডেন্ডি খোর সেই অপু ভাই। আর এখন এইটা দেখো, ওইটা ছিল অস্ট্রেলিয়ান গাভি পাওয়ার আগে, আর এইটা হলো অস্ট্রেলিয়ান গাভি পাওয়ার পরে। কি গাইস, তফাৎ দেখতে পারছো? পুরাই পুষ্টিতে ভরপুর। আর গাইস, এই গাভির যেমন সুবিধা আছে ওই রকম অসুবিধাও আছে, কিন্তু অপু ভাইকে দিয়ে সব পসিবল, অসুবিধা থাকবে কিভাবে? অসুবিধাটা হলো এই গাভীর দুধ তুমি বাজারে গিয়ে বিক্রি করতে পারবা না। তাই অপু ভাই নতুন একটা সলিউশন বাইর করছে, বাজারে গিয়ে বিক্রি করতে না পারলেও অনলাইনে এসে শো করে টাকা কামাইতেছে, পুষ্টি তো পাইতেছে, সাথে সাথে ব্যাংক ব্যালেন্সও ভারী হইতাছে। ওয়েট এদেরকে ধরতেছি। আগে বলো কি খবর তোমাদের? ব্যাগ যেহেতু করছি, চলো শুরু করি আবারও। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়ান্স अगेन ওয়েলকাম ব্যাক টু মাই ইউনিভার্স। তাও আবার অনেক 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 দিন পর। তো চলো না করে দেরি, সোজা ভিডিও শুরু করি। हेलो मोटा बाबू, कैसी हो तुम इतना खुश क्यों है? আরে ওটা খুশির কথা বাদ দে, এটা কি? मैं आज खुश हूँ, इसलिए खुश है। ऐसे ही खुश हूँ मैं आज। গাইস, পুষ্টির কথা কি বলবো, ভরপুর পুষ্টি। এরকম একটা অস্ট্রেলিয়ান গাভী থাকলে কি ব্যাংক ব্যালেন্স ভারী হবে না? সবই তো বুঝলাম, কিন্তু ওপর মাথা থেকে তো গোবর আর গেল না। ও নিজেকে সবার সামনে রিপ্রেজেন্ট করতেছে, আগের থেকে ভালো হয়ে গেছে, আগের থেকে ম্যাচিউর হয়েছে, এরকম কিছু একটা। বাট এইগুলাই কি তোর ম্যাচিউরিটি? হপ বোকাচোদা, ম্যাচিউরিটি তোর আচার আচরণেই প্রকাশ পাবে, তোর নিজের প্রকাশ করতে হবে না। শোন, তুই যত বড় হ্যাডামেল একজন হয়ে যাস না কেন, তুই বোকাচোদা ছিলি, এখনো আছো। আর গাইস, আরেকটা বোকাচোদার কারবার দেখো। আচ্ছা ওয়েট, এখন ছোট ভাই বড় ফ্যানরা এসে আমার ইচ্ছা মতো গাইলাবে আর বলবে ওমর ইজ ব্যান্ড, ওমরকে নিয়ে কথা বলার সাহস কই থেকে পেলে? আরে ভাই, একজন টিকটকারকে নিয়ে কথা বলার জন্য সাহসের দরকার আছে। ওকে, বড় ভাইয়ের কথা অনুযায়ী একজন টিকটকারকে কোনো কিছু বলার জন্য সাহসের প্রয়োজন হয় না। আর হ্যাঁ, টিকটকার কিন্তু, আর ওমরই কিন্তু টিকটক ভিডিও বানায়। আর এই বোকাচোদা ফারাবি কি করে জানো? বড় ভাই এলেক সবুজ, ডাইনে সবুজ, বামে সবুজ, আপনি আমার একমাত্র বড় ভাই সবুজ। এই ছোট্ট অধমের টিকটক আইডিতে 100 লাইক পূরণ হয়েছে, আপনি যদি একটা উইশ ভিডিও বানাই দিতেন। দেখতেই তো পাইলে আমাদের সম্মানিত বড় ভাই কি করতেছে। যখন চাটার তখন চারটা গোল পায় নাই, আর এখন দেখতাছে ওমরের বিরুদ্ধে কথা বললে ভিউ, তো বিরুদ্ধে তো কথা বলতেই হবে, ভিউ তো লাগবেই। লজিক্যালি কথা বললে মানা যায়, কিন্তু এই দুই বোকাচোদা তো কোনো লজিকই দেখাইতে পারে না। বিশ্বাস করেন এই সাবরি দুইটারে নিয়ে ভিডিও বানানোর আমার কোনো ইচ্ছাই ছিল না, জাস্ট বাধ্য হয়ে বানাচ্ছি। তা না হলে এই বস্তি পোলাপানদের নিয়ে ভিডিও কে বানায় রে ভাই? এখন অপু ভাইয়ের উপরে একজন হেডামালা লোক পাওয়া গেছে, যার নাম হলো বোকাচোদা ফারাবি। এও নাকি রোস্টার। এর ভিডিও দেখে বোঝা মুশকিল এটা কি রোস্টিং ভিডিও নাকি প্রমোশনাল ভিডিও। আবার ওমরের প্রত্যেকটা ভিডিওতে রিয়াকশনও দিছে, কিন্তু এই কন্ট্রোভার্সিটার পরে রিয়াকশন ভিডিওটা প্রাইভেট করে এখন আর ভিউজ লাগবে, তাই ওমরের বিরুদ্ধে কথা বলতেছে। ওর স্বভাবটা কুত্তার মতো, যে ট্রেন্ডে থাকবে তারটাই চাটবে। যখন অপু ফার্স্ট ওর গাবিকে নিয়ে ভিডিও আপলোড দিছে, তখন অপুরটা ভালোভাবে চাটছে। এখন মেইন কথা, লজিক কিচ্ছু নাই, ভিডিওতে ভিউজ লাগবে। আর এই গাবিটাকে নিয়ে কি বলবো। আর গাইস, তোমরা যদি অপু আর অপুর অস্ট্রেলিয়ান গাবিকে নিয়ে আলাদা একটা ডেডিকেটেড ভিডিও চাও, তাহলে অবশ্যই কমেন্টে জানাইও। তো আজকের ভিডিওটা এই অস্ট্রেলিয়ান গাবি পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ধামাকাদার ভিডিওতে। আজকের মতো লাইট অফ।